আজকে বানাবো লাউ চিংড়ি রেসিপি। লাউ অনেকেই খেতে পছন্দ করেন না, আমার হাজব্যান্ডও খেতে পছন্দ করেন না। লাউকে যদি এইভাবে বানানো যায় তাহলে কিন্তু তরকারিটা খেতে খুবই সুস্বাদু হয়, তখন কিন্তু খেয়ে নেয়। তাই লাউ চিংড়ি বানানোর জন্য লাউ প্রথমে আমি কেটে নিয়েছি ছোট্ট ছোট্ট করে, লম্বা লম্বা করে ছোট ছোট করে কেটে নিয়েছি ছোট ছোট করে। তারপরে একটা আলু নিয়েছি, আলুটাও ওই লাউয়ের মতোভাবেই কেটে নিয়েছি। তারপরে আমি নিয়েছি কুচো চিংড়ি। লাউটা প্রেসারে ভালোভাবে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। প্রেসারটা বসিয়ে দিয়েছি, এদিকে লাউটা সেদ্ধ হতে থাক, আর এদিকে আমি চিংড়ি মাছগুলো কড়াইতে তেল দিয়ে, সরষের তেল দিয়েছি, দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলো কড়াইতে দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছ খুব সহজেই তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, খুব একটা বেশি ভাজারও প্রয়োজন নেই। বেশি ভাজলে তখন চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যায়। মোটামুটি একটু কালার চলে আসলে তারপরে নামিয়ে নিলাম। তারপর ওই কড়াইতে আবারও সরষের তেল দিয়ে, এদিকে লাউ আর আলুটা ভালোভাবে সেদ্ধ করা হয়ে গেছে। আমি এবারে কিছু মশলা করে নিচ্ছি। তার জন্য দিয়েছি 5 ফোড়ন, আর একটা তেজপাতা, আর একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে একটু ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি অর্ধেক পেঁয়াজ। পেঁয়াজটা কুচি করে নিয়েছি। আমি খুব বেশি পরিমাণ পেঁয়াজ নিইনি, অর্ধেক পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে ব্রাউন কালার হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে একটু নেড়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আর দেওয়ার পরে তারপর দিয়ে দিচ্ছি, আর একটু নাড়ার পরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। হলুদ লঙ্কার গুঁড়োটা মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটা দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনিটা দিয়ে তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। আবারও ভালোভাবে একটু মশলাটা কষিয়ে নেব। কষিয়ে নিয়ে দিয়ে দেবো অল্প পরিমাণে জল। জল দিয়ে আবার ভালোভাবে মশলাটা কষানোর পরে দিয়ে দেব সেদ্ধ করে রাখা লাউ আর আলু। লাউ আর আলু দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে তারপরে একটু পরিমাণে 2 চামচ মতো পোস্ত বেটে রেখেছিলাম, আর একটু অল্প পরিমাণে আমার কাঁচা ছোলা ছিল, ওটা অঙ্কুর বেরিয়ে গেছে, আগের দিনের ছিল, সেটাই আমি দিয়ে দিলাম লাউয়ের মধ্যে। ছোলা দিলে খুবই ভালো লাগে, ছোলাটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আমি 2 চামচ মতো পোস্ত বেটে রেখেছিলাম, ওই পোস্তটা দিয়ে আর একটু জল দিয়ে মিশিয়ে নিয়ে ভালোভাবে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে তারপরে ঝোলটা যখন ফুটে উঠবে তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। দিয়ে আবারও ভালোভাবে চিংড়ি মাছ আর লাউটা ভালোভাবে ঝোলের সঙ্গে ফুটতে থাক। আর এদিকে আমার তো লাউ আর আলুটা সেদ্ধ হয়েই ছিল, তাই খুব বেশি পরিমাণ জল দেইনি। এটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল। গরম ভাতের সঙ্গে গরম গরম লাউ চিংড়ি কিন্তু অপূর্ব লাগে। এইভাবে আপনারা বাড়িতে যারা খেতে চান না, লাউ পছন্দ করেন না, বাড়িতে রান্না করে দেখবেন, খুবই সুন্দর হয়। এই রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার কাছে নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই কমেন্ট করবেন।